ছিলাম আমরা ভেবেছিলাম যে আমরা 3 থেকে 4 দিন হয়তো বা থাকবো। আমরা ওদের আচরণে যখনই শুনতেছে ওরা আমরা বাংলাদেশি, তখনই ওরা আমাদের প্রতি ক্ষুদ্র আচরণ করতেছে। আমাদের প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা জায়গায় যখন আমরা শুনতেছি বাংলাদেশি, তখনই আমাদের সাথে ওদের ব্যবহার ও সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। উগ্র হিন্দুত্ববাদীরা তাণ্ডব চালিয়ে তছনছ করে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন। সোমবার গেরুয়া পতাকা নিয়ে মুখোশ হেলমেট পরে পুলিশের উপস্থিতিতে এই হাইকমিশনে ব্যাপক হামলা চালায় শত শত হিন্দুত্ববাদী। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন আগরতলা বাংলাদেশি হাইকমিশনের অবস্থা খুবই ভয়াবহ। এখানে ভারতীয় হিন্দুদের পরিস্থিতি কোনো রকমের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এখানে বাংলাদেশি হাইকমিশন পুরো ঘেরাও করে রেখেছে ভারতীয় হিন্দুরা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু লোক মুখোশধারী এবং হেলমেট পরিধান করে বাংলাদেশি পতাকা ছিন্ন বিচ্ছিন্ন করছে। সোমবার স্থানীয় সময় দুপুরে আগরতলা অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হঠাৎই হামলা চালানো হয়। মুখোশ হেলমেট পরে গেরুয়া পোশাকধারী শত শত হামলাকারী পুলিশের উপস্থিতিতে তাণ্ডব চালায় পুরো সহকারী হাইকমিশন প্রাঙ্গণে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীদের হামলায় সহকারী হাইকমিশন প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নামিয়ে ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা, ভেঙে ফেলা হয় স্থাপনার বিভিন্ন অংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে হামলাকারীদের সংঘর্ষ হয়। সমাবেশ ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ওপারে আগরতলায় ব্যারিকেড দিয়েছে বিএসএফ। আগরতলা ফেরত যাত্রীদের অভিযোগ, সেখানে হোটেল থেকে বের করে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের। চরম নিরাপত্তাহীনতায় ফিরে আসছে তারা। আমরা গতকাল গিয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে আমরা 3 থেকে 4 দিন হয়তো বা থাকবো। আমরা ওদের আচরণে যখনই শুনতেছে ওরা আমরা বাংলাদেশি, তখনই ওরা আমাদের প্রতি ক্ষুদ্র আচরণ করতেছে। আমাদের প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা জায়গায় যখন আমরা শুনতেছি বাংলাদেশি, তখনই আমাদের সাথে ওদের ব্যবহার ও সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদেরকে সারা দিন রাত আমরা গতকাল ঘোরাঘুরি করেছি, কিন্তু আমাদের কোনো হোটেলের ব্যবস্থা করতে পারিনি, কোনো সিমের ব্যবস্থা করতে পারিনি। হোটেলে তো থাকার জন্য মানা করছে, খানার হোটেলও অনেক সমস্যা দেখা দিচ্ছে। বাংলাদেশে কোনো লোক থাকতে পারবে হোটেলে, আজকে তো বন্ধ করে দিচ্ছে। আর এখন ইন্ডিয়ারা এখানে ওই বাদ দিয়ে বেড়াতে রাখছে, 2 জায়গা বাধাতে রাখছে। সাধারণ জনগণ এবং পুলিশ বলেন যে ব্যবহার করেছে আমাদের সাথে, এটা আসলে আমরা দেশ হিসেবে কখনোই আশা করিনি। আমরা আসলে এই বিষয়টা অনেক মনোহত। বন্দরের আমদানি রফতানির কার্যক্রম স্বাভাবিক থাকলেও পাসপোর্টধারীদের সুপ্রিয় দর্শক, প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের মতামত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।